গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর তোমাদের দাদাভাইও বাজারে চলে গেছে। বাজার থেকে একটুখানি পাস্তা আনতে বলেছি। আর শাশুড়ি মা ওদিকে গেছে দুধ আনতে গেছে ঠিকই, কিন্তু আজকে আর সকালবেলা দুধ রুটি হবে না, একটু পাস্তা বানাবো। দরজাটাকে বন্ধ করে দিই। আর আমি সব কিছু কেটে কুটে রেডি করে রাখি, চলে আসবে এখানে তোমাদের দাদাভাই। আর কালকে রাত্রে ও এসেছে 10টায়, আর খাওয়া দাওয়া করে এসেছিল। আর আমাকে বলেছিল যে কিছু করতে হবে না, মানে রুটি করতে হবে না আমার জন্য, একেবারে দেরি হচ্ছে যখন খেয়ে দিয়েই আসি। তো রাতে তো ওর জন্য আর খাবার করিনি। আর যে ড্রাইভার গিয়েছিল, মানে যে ভাইটা চালিয়ে নিয়ে গেছিলো তোমাদের দাদাভাইকে, ও একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, দুজনে একসঙ্গে। আজকে না বাইরে রোদ নেই, রোদের কোনো মানে সিন নেই, মেঘলা আকাশ, জানি না বৃষ্টি হবে কি না। যাই হোক, হলে হবে, কোনো ব্যাপার না। আর যাই আমি রান্নাঘরে গিয়ে সব কিছু কেটে কুটে রেডি করি, আলু পেঁয়াজ লঙ্কা। আর তার মধ্যে তোমাদের দাদাভাই চলে আসবে। আর দেখি কি বাজার করে নিয়ে আসে। আজকে বলেছে একটু লাউ নিয়ে আসতে, লাউ চিংড়ি করব তাই। আর দেখি কি নিয়ে আসে বাজার করে। চলো রান্নাঘরে যাই, সব কিছু রেডি করি। এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে পাস্তা, ম্যাগি মশলা, এই যে সস ছিল না ঘরে, আগের দিন বললাম না, কিষানের সস এনেছে পাউচ, আর ডিম এনেছে 4টে, এই যে 2টো ডিম দেব। আর এখানে আমি সব কিছু আগেই রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে একটু রসুন, এই যে লঙ্কা আর আলু, আর এই যে সাদা তেল ছোট্ট পুচকো বোতলে, আর লবণ। চলো শুরু করি এবার। এই যে জল গরম হয়ে গেছে, পাস্তা দিয়ে দিলাম, এইটুকু রেখে দিই, আর একদিন আনলে তার সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে। পাস্তা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে দেবো তেল, আঁচটা একটু বাড়িয়ে দিই। খুঁটিতে ছিল জল, ফুটছে এরকম। এবার এই যে সবজিগুলো দিয়ে দেবো সব। ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা, এখন এই ডিমটা দিয়ে দেবো। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো। এবার দিয়ে দেবো পাস্তা, ভাজা ভাজা হয়ে গেছে। ম্যাগি মশলাটা দেবো। আর একটুখানি হলুদ দেবো। হয়ে গেল, এবার নামাবো। এই যে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট পাস্তা। তোমাদের দাদাভাই তো খাবে না, তো আমাদের দুজনের জন্য বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
তো এইদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরের কাজবাজ করতে। আর আমরা সকালবেলায় 9টা থেকে 9:30টার মধ্যেই খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমাদের দাদাভাই তো সকালে কিছু খায় না, ওকে নিয়ে আর কোনো খাওয়ার চাপ নেই সকালবেলায় কি খাবে না খাবে। তো শাশুড়ি মা আর আমি দুজনেই খাই। আর এখন দেখো বিছানাটা তুলতে আসলাম। তোমাদের দাদাভাই যেহেতু আমার পরে ঘুম থেকে ওঠে, ওকে বলেছিলাম যে বিছানাটা একটু তুলে দিও। তো মশারির কোনা দুটো খুলে ঠিকঠাক করে রেখেছে ঠিকই, কিন্তু বাকি কাজগুলো আর করেনি, যেরকম কাঁথা ভাঁজ করা, তারপর বালিশগুলো এখানে পরিপাটি করে রাখা, সেগুলো আর রাখেনি। আর ছেলে মানুষ তো, ওরা এসব কাজ মানে ঠিকঠাক করে করতেও পারে না, আমাকে আবার হাত লাগাতে হলো। তো এই যে আমি বিছানাটা পরিপাটি করে তুলে নিলাম, আর ওই ঝাড়ুটা দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলাম, তাতে করে যেখানে একটু কুচকে থাকে বিছানা চাদর সেটাও বেশ টান টান হয়ে গেল। আর আমার বিছানাটা টান টান না হলে না ঠিক ভালো লাগে না। তো এই যে এখন ঘর ঝাড় দেব, তার আগে এই যে এদিক ওদিক কৌটা, জলের বোতল, পাটি সব কিছু এলোমেলো থাকে তো সকালবেলায়, তো সেগুলো যার যার জায়গায় রাখতে হয়, তারপর কিন্তু ঘর দোর ঝাড় দিতে হয়। আর বাইরে দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, আর রোদ দেখছো সেরকম পরিমাণে তাপ নেই, এই বাড়ছে কমছে, আকাশে মেঘ ঘুরঘুর করছে। তো এই যে ঘরে চলে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের মেঝে দেখেছো কেমন ফেটেছে, তো এই যে ফাটার ভেতর থেকে আবার কদিন পরে পিঁপড়ে হবে, কি অসুবিধা হয় কি বলবো তোমাদের। তো দেখি আমাদের ঘর যে কবে শুরু হবে, আর ভালো লাগছে না জানো তো। একবার শুরু হলে কাজ আবার বন্ধ হয়ে গেলে কেমন লাগে বলো। তো আমাদের তো কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে ওয়েদারের। তো ওয়েদার এতটা খারাপ হলো এবছর, আগের বছর কিন্তু এত বৃষ্টি হয়নি জানো তো। এই বছর যতটা বৃষ্টি হলো, খাল বিল নদী পুকুর সব কিছু জলে একদম ভরে গেছে, এবার এত বৃষ্টি হলো। আর আমাদের ওই যে 3টে গর্ত রয়েছে, তার উপরে পিলার হবে, তো গর্তের জলই তোমার টানছে না, তা পিলার কি করে বসাবে বলো। দেখি কবে গর্তের জল শুকায় আর কবে আমাদের ঘরের কাজ আবার শুরু হবে। তো এই যে দেখছো রোদ উঠেছে, তো একটু পরে আবার রোদের তেজটা কিন্তু কমে যায়, আর মেঘ তো আসতেই আছে, কখন বৃষ্টি হবে তার ঠিক নেই। তো এই যে ঘর দোর ঝাড় দিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন সিঁড়িটা ভালো করে ধুয়ে নেব, কারণ ওই যে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা দুজনেই জুতো নিয়ে উঠবে সিঁড়ির ওপরে, আর ওই যে ধুলোবালি হয়ে যায়। এই যে আমি পরিষ্কার করলাম, তো যতক্ষণ এই জলটা থাকবে ততক্ষণ আর জুতো উঠাবে না, যখনই জলটা শুকিয়ে যাবে ওদের নাকি মনেও থাকে না। আমি আর কিছু বলি না, বলা ছেড়ে দিয়েছি, আমার রেগুলার একটা রুটিন হয়ে গেছে সিঁড়ি ধোয়া। সকালবেলা ধুয়ে পরিষ্কার করে রাখি, বিকেল হতে হতে আবার যা তাই হয়ে যায়। তো এখন দেখো চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব, আর রান্নাঘরটা একটু লেপতে হবে। তো এখানে কদিন ধরে গোবর মাটি পাওয়া যাচ্ছে না, শাশুড়ি মা খোঁজ করেছিল, দেখি কবে গোবর মাটি আনে তখনই মানে রান্নাঘরটা লেপবো। আর গোবর না দিলে না মানে ঠিক কালার আসে না, মাটির একরকম হয় আর গোবর দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে লেপলে অন্যরকম কালার হয়। তো আমি কোনো দিনও বিয়ের আগে এইসব মানে গোবর মাটি বলো কোনো দিন লেপেই নি। তো এই যে আমাদের বিয়ের পরে প্রথম আমি ঘরদোর লেপছি, ঘর বলতে ঘরটা তো মেঝে করা, শুধু রান্নাঘরটা একটু লেপতে হয়, আর এই উনুনটা যেহেতু কাঠের উনুনে রান্না হয়। তো এই যে সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম, এখন চালটা ভিজিয়ে নেব, চাল নিয়ে নিলাম পরিমাণ মতো দুপুরের জন্য। আমাদের বাড়িতে তো দুপুরেই রান্না হয়, একবেলায় রান্না হয় ভাত, আর সকাল বিকেল তো রুটি হয়, তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো। তো এই যে চালটা ভিজিয়ে রাখলাম, তাতে করে রান্নার সময় কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন চলে আসলাম কলপাড়ে, দেখো কত বাসন হয়েছে, কালকে রাতের বাসন প্লাস আজকে সকালের বাসন, দুবেলার বাসন এক জায়গা হয়েছে, তার জন্য একটু বেশি লাগছে। আর এই যে কল চেপে চেপে বালতি ভরে ওই যে বড় গামলা দেখছো ওটায় জল ভরে নিই, তারপর আমি বসে বসে বাসনগুলো মাজি, তাতে করে আমার সুবিধা হয়। আর ওই ট্যাপ কলে তো এখন আর জল আসে না, আগে ট্যাপ কলে জল আসতো, ওটা দিয়েই মাজতাম, তোমরা তো দেখেছো কত সুন্দর জল আসতো একদম পরিষ্কার। এখন কি হয়েছে, আমাদের এই সাইডের যতগুলো বাড়ি আছে না, কারোর বাড়িরই জল আসে না, কারণ নতুন করে অনেকে লাইন করছে তো জলের লাইন, তার জন্য গর্ত খুঁজছে রাস্তায়, ওই জন্য আমাদের এই সাইডে যতগুলো বাড়ি আছে সবার লাইন বন্ধ করা আছে।
জানি না কবে ঠিক হবে, আর সরকারি কাজ তো তাড়াতাড়ি ঠিক হয় না। তো ওই পাশের যেই বাড়িগুলো, আমাদের বাড়ির অপোজিট সাইডে ওই রাস্তার মানে ওই সাইডের বাড়িগুলো সমস্ত বাড়ি জল আসে, যাদের লাইন করা আছে জলের লাইন। আমাদের এই সাইডগুলোই আসছে না। নতুন যারা জলের লাইন নিচ্ছে তাদেরগুলো কমপ্লিট হয়ে গেলেই তারপর হয়তো আমাদের এই সাইডে জলটা চালু করবে। তো আগে বেশ ভালো হতো, ওই জলটা দিয়ে সমস্ত কাজবাজ করে নিতাম। আর ওই জলটায় না আয়রন একদমই ছিল না। কলের জলে যেই পরিমাণ আয়রন, জামাকাপড় কাচলে, সাদা জামাকাপড় কাচলে পুরো হলুদ হয়ে যায়। তো এই জলটা দিয়ে কাজ করতে বেশ ভালোই লাগছিল। সাদা জামাকাপড় ধুলে না আয়রন পড়তো না, একদম পরিষ্কার জল আসতো। তো এই যে থালা বাসন ধুয়ে চলে আসলাম ঘরে। এখন সমস্ত বাসনপত্রগুলো ঝুড়ির ভেতরে রাখবো। আমি আর আলাদা করে জল ঝরাই না, ওই ঝুড়ির ভেতর রেখে দিই, অটোমেটিকলি জল ঝরে যায়। তারপর যাব সবজি কাটতে, দেখি আজকে কি রান্না বান্না করা যায়। তার জন্য ফ্রিজ থেকে সবজি বের করে কাটাকুটি করতে হবে। আর ওইদিকে আমার একটা পার্সেল আসবে, পার্সেলওয়ালা অনেকক্ষণ আগেই ফোন করেছিল, তো এখনও পর্যন্ত আসলো না। আমাকে বললো 5 মিনিটে আসছি। আর ফোনে না মানুষ এত পরিমাণে মিথ্যে কথা বলে, থাকে এক জায়গায়, ফোনে বলে যে রয়েছে অমুক জায়গায়। তো এরকমই করে। তো 15-20 মিনিট হয়ে গেছে, দেখি কখন আসে। ফ্লিপকার্ট থেকে আসবে একটা পার্সেল। আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখি কখন আসে, টাকাটা বের করে রাখি, যখন আসবে তখন যাবোক্ষণি। ফ্লিপকার্ট থেকে সবাই পার্সেলটা আসলো, আনবক্সিং করে নিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগের দিন তো আমার বডি কেয়ারের কিছু প্রোডাক্ট শেয়ার করলাম, আজকে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট এসছে। আর ফেসে আমি সমস্ত কিছু অরিশ বায়োন্যাচারালসের ইউজ করি, কিন্তু এই কটা জিনিস আমি একটু ওশিয়ার ব্যবহার করি। যেরকম এই স্ক্রাবারটা আছে, অ্যাক্টিভেটেড চারকোল ফেস স্ক্রাবার, এটা খুব সুন্দর আমাদের মুখ থেকে ডেড সেলটাকে রিমুভ করে, মানে মরা যে চামড়াটা থাকে। অরিশের একটা আছে, কিন্তু অরিশের থেকে আমার এই ওশিয়া হার্বালসের এই স্ক্রাবারটা বেশি পছন্দর, তাই স্ক্রাবারটা একটু ওশিয়ার ব্যবহার করি। আর এখানে আছে বাম্বু চারকোল পিল অফ মাস্ক, এটাও কিন্তু খুব সুন্দর, আমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ করে। অনেকের নাকের উপরে দেখবে হোয়াইট হেডস, তারপর ব্ল্যাক হেডস থাকে, সেটাও কিন্তু খুব ভালো রিমুভ করে। আর অরিশ বায়োন্যাচারালসের এইরকম কোনো পিল অফ মাস্ক নেই ওনাদের ব্র্যান্ডে, তাই আমি এই ওশিয়ারই ব্যবহার করি। আর এই যে লিপ বাম অরিশের এরকম নেই, কিন্তু লিপ জেলি আছে। তো লিপ জেলির তুলনায় এই লিপ বামটা আমার বেশি পছন্দর। তো এই কটা জিনিস আমি ওশিয়া হার্বালসের ব্যবহার করি, আর সমস্ত কিছু অরিশের ব্যবহার করি। তো অরিশ থেকেও একটা পার্সেল আসবে, অর্ডার করেছি, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, দেখি কবে আসে। আর এই কটা জিনিস ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এই ছিল ছোট্ট একটা রিভিউ। পার্সেলটা আনবক্সিং করে তোমাদের সঙ্গে শেয়ার করেই চলে আসলাম সবজির বাজারগুলো ঢালতে। তোমাদের দাদাভাই এক ব্যাগ বাজার করে নিয়ে এসছে দেখো। আর ও না হাটবারের দিন বাজার করতেই চায় না। আমাদের এখানে মঙ্গলবার আর শনিবার হাট বসে বিকেলবেলায়, প্রচুর টাটকা সবজি পাওয়া যায় আর অনেক কম দামে পাওয়া যায়। আর তোমাদের দাদাভাই বাজার করবে সকালবেলা, আর সকালবেলা তো সবজি অত পরিমাণ পাওয়া যায় না, 4-5টা দোকান হয়তো বসে, তাও কিন্তু দাম বেশি নেয়। তো ও সেই ভিড়ের মধ্যে যেতে চায় না, হাটবারে তো প্রচুর ভিড় হয়, তাই আজকে দেখো সকালবেলায় বাজার করে নিয়ে আসলো। তো সব সবজি আমি কিছু ফ্রিজে রাখলাম, আর কিছু এই যে কেটে নিয়েছি। এখানে পুঁটি মাছ এনেছিল, আর ওটা হচ্ছে বেগুন, নিম বেগুন করার জন্য। আর এখানে আছে লতি আলু দিয়ে তরকারি হবে মাছ দিয়ে, আর একটু ধনেপাতা আর রসুন দিয়েছি। আর এই শিম ভাজার জন্য কেটে নিয়েছি। আর চালটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর সবজি কাটার পরে এতগুলো নোংরা বেরিয়েছে, সেগুলো বালতির মধ্যে করে কলপারে নিয়ে যাব, তারপর আবার নতুন করে জল নিয়ে আসবো।
ঘরে সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে, স্নানটাও করে আসলাম। এখন প্রায় 12:30 মতন বাজে, আর পুজোটাও দেখো এখানে দিয়ে নিচ্ছি। আর আমি প্রত্যেক দিন 12টা থেকে 12:30টার মধ্যেই স্নানটা কমপ্লিট করে নিই। আর এখন তো আমাদের খাওয়ার টাইম হয়নি, ওই 1:30 2টোর দিকে খাবো। আর তোমাদের দাদা ভাইও তখনই বাড়িতে আসবে। এখন আর কাজবাজ বলতে সেরকম কিছুই নেই, ওই ভিডিওর এডিটিংয়ের কাজ বাকি রয়েছে, সেইটুকু করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।